১ মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন। ইয়াহিয়া খান কর্তৃক জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা। ২রা মার্চ অসহযোগ আন্দোলন শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন। ৩রা মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষে শাহজাহান সিরাজ কর্তৃক স্বাধীনতার ইশতেহার ঘোষণা। ডাকসু ভিপি কর্তৃক বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি প্রদান। বঙ্গবন্ধুকে বাংলাদেশের সর্বাধিনায়ক ঘোষণা। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ। ৭ই মার্চ তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ১৩ই মার্চ পাকিস্তান সরকার কর্তৃক সামরিক আইন জারি। ১৪ই মার্চ বঙ্গবন্ধুর ৩৫ দফা দাবি ঘোষণা। ১৫ই মার্চ অসহযোগ আন্দোলন প্রশমনের জন্য বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনা করতে ঢাকায় আসেন ইয়াহিয়া খান। ১৬ই মার্চ ঢাকায় মুজিব ইয়াহিয়া আলোচনা শুরু। ১৭ই মার্চ টিক্কা খান, রাও ফরমান ও লেফটেন্যান্ট জেনারেল খাদিম হোসেনের নেতৃত্বে অপারেশন সার্চ লাইটের নীল নকশা প্রণয়ন। ১৯ মার্চ গাজীপুরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ। ২২ মার্চ অসহযোগ আন্দোলন প্রশমনের জন্য বঙ্গবন্ধুর সঙ্গে বৈঠক করতে জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আগমন। ২৩ মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক পাকিস্তান দিবসের পরিবর্তে প্রতিরোধ দিবস পালন এবং পাকিস্তানের পতাকার পরিবর্তে বাংলাদেশের পতাকা উত্তোলন। ২৪ মার্চ অপারেশন সার্চ লাইটের জন্য পশ্চিম পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে এমভি সোয়াত জাহাজ। ২৫ মার্চ ঢাকায় অপারেশন সার্চ লাইট নামে গণহত্যার শুরু। ইয়াহিয়া ও ভুট্টোর গোপনে ঢাকা ত্যাগ। ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এম এ হান্নান। শুরু হয় চূড়ান্ত মুক্তির সংগ্রাম।